আমি প্রভাস চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কাহাল উপজেলা শাখার সভাপতি। আমার বাড়ি মির্জাপুর গ্রামে 2 নম্বর রসুলপুরে। আমার পার্শ্ববর্তী গ্রাম বিরলি। যতক্ষণ পর্যন্ত আমি দেখলাম আমার এই কাহাল উপজেলার কোন লোক এটি উদ্যোগ গ্রহণ করলেন না, ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম এবং অপেক্ষার প্রহর শেষ হল। আমি শুরু করলাম আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে আমি পরবর্তী কর্মসূচি জানিয়ে দেব। প্রথমে আমি জানিয়ে দিতে চাই, আমি কাহালের সন্তান, কাহালের মাটির সন্তান এবং 1972 সালের সংবিধান আমি মেনে চলি। বাংলাদেশের 4টি মূলনীতির উপর ভিত্তি করে এই বাংলাদেশের ইতিহাসে 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। সেই স্বাধীনতা ধীরে ধীরে ভুলণ্ঠিত হতে যাচ্ছে। আপনারা লক্ষ্য রাখুন, এই অঞ্চলের মানুষ আমার জানা মতে অত্যন্ত শান্তিপ্রিয়, অত্যন্ত ঘুমাতে পছন্দ করে নিরীহ মানুষ। কিন্তু এই নিরীহ মানুষের উপরে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, আমি এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে পুলিশ প্রশাসনকে আমি দাবি জানাচ্ছি, অল্প দিনের মধ্যে যদি গ্রেপ্তার করা না হয় সেই আসামিদের আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেব। আপনারা সজাগ হন, সচেতন হন, কাহালের মানুষকে শান্তিতে ঘুমাতে দিন, এই আমি প্রত্যাশা করি। কাহাল উপজেলা শাখার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হিসেবে আমি কেন্দ্রীয় কমিটিকে ডক্টর নিমচন্দ্র ভৌমিককে ইতিমধ্যে আমি সংবাদ প্রেরণ করেছি। কাহাল উপজেলায় সেই ধন্যরাম রায় গরিব নিরীহ ছেলে, 10ম শ্রেণীর ছাত্র ছিল, এবার সে মেট্রিক পরীক্ষা দিয়েছিল, একটি সাবজেক্টে সে ফেল করিয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে আজকের সেই ছেলেটি মৃত্যুর পথে ধাবিত হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আরো প্রতিবাদ জানাচ্ছি, আপনারা সবাই কাহালের সন্তান, কাহালের মানুষ, এর প্রতিকার না হওয়া পর্যন্ত আমরা এই সংগ্রাম থেকে 1 ইঞ্চি পিছপা হব না। আপনারা ঐক্যমতে আছেন, আপনারা ঐক্যমতে আছেন, আপনারা ভেবে দেখবেন আমি কাহালের সন্তান। এই কাহালের সন্তান হয়ে আমি এই বসে থাকতে পারি না। ধন্যরাম রায়ের সেই সৃষ্টিশীল তৈরি করা যে কাজটি, জঘন্যতম কাজটি করা হয়েছে, তার উপর নৃশংসভাবে আপনারা পুলিশ বাহিনী, আপনারা অত্যন্ত দক্ষ মানুষ, আপনারা খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেখিয়ে দিন এবং কাহালের মানুষকে পরিচয় করিয়ে দিন। পুলিশ প্রশাসন অত্যন্ত নিরপরাধ, অত্যন্ত দক্ষ, অত্যন্ত প্রজ্ঞাবান, অত্যন্ত ধৈর্যশীল, ধৈর্যের সঙ্গে প্রত্যেকটি বিপদকে মোকাবেলা করার সামর্থ্য হন এবং দাবি রাখে পুলিশ প্রশাসন। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাচ্ছি, তার সরকারের দাবি জানাচ্ছি, আপনার সেই 1972 সালের সংবিধানকে ফিরিয়ে নিয়ে আসুন, সেই মোতাবেক আমাদের দেশকে পরিচালিত করুন, তাহলে আমাদের দেশ অত্যন্ত সমৃদ্ধশালী হবে, নিঃসন্দেহে প্রত্যাশা করা যায়। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আপনাকে অত্যন্ত বিশ্বাস করে, আস্থা ভাজন করে, অত্যন্ত প্রত্যাশা রেখে ভোট দিয়েছিল। দুই পরে দেশে আপনি অত্যন্ত সুদক্ষতার সঙ্গে দেশকে পরিচালিত করে আসছেন এবং সমস্ত বিপদ আপদের সম্মুখীন হয়ে সেগুলোকে ভয়ঙ্কর করে আপনি অত্যন্ত জনগণের আস্থা ভাজন হয়েছেন। আমি এটি প্রত্যাশা করি। আমি কাহালের সন্তান হিসেবে আমাদের কাহালের বীরগঞ্জ আসনের মাননীয় এমপি সাহেব, আপনি আমাদের সবার দাদা। আমি জানি দিনাজপুরে থাকি, আমি ছোটবেলা থেকে দিনাজপুরে বড় হয়েছি, তবে আমি মায়ের টানে, মাটির টানে সে বিরলি গ্রামের ধন্যরাম রায়ের গরিব মেধাবী ছাত্রের বিচারের দাবিতে আজকে এখানে জনগণকে দিয়ে সম্মুখীন হয়েছি। আমি এটা প্রত্যাশা করি আপনি আমাদের এমপি সাহেব, আপনি আরেকবার এমপি নির্বাচিত হলে আমি জানি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আপনি প্রতিমন্ত্রী অথবা মন্ত্রী হন, এটা কাহাল এবং বীরগঞ্জের মানুষ প্রত্যাশা করে দাবি রাখে জনগণের সাথে এবং বাংলাদেশ সরকারের কাছে দাবি রাখে কাহালের জনগণ। কিন্তু আপনি গতকালকে আপনার সঙ্গে আমার আলোচনা হয়েছে, রাত 11টা থেকে 12:30 পর্যন্ত শ্রী বিধানসভার সঙ্গে আমার অত্যন্ত প্রিয় মানুষ, তারা